নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 17 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো এসটিজিতে ফলাফল প্রকাশ ও নিয়োগের দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ। এখানে বলা হচ্ছে রাজ্যের প্রতিটি স্কুলে রয়েছে শিক্ষকের স্বল্পতা, এতে করে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার বেশ কিছু সংখ্যক পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত মোতাবেক 2022 সালের সেপ্টেম্বর মাসে টিআরবিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এসটিজিটি পরীক্ষা। দীর্ঘ প্রায় 3 বছর হতে চললেও এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি পরীক্ষার ফলাফল। আইনি জটিলতার কারণে ফলাফল অঘোষিত থাকায় স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরা বারবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ মিছিল করলেও টিআরবিটির চেয়ারম্যানের নিকট দাবি জানিয়ে আসলেও কোনো ধরনের সুস্পষ্ট আশ্বাস পায়নি। তাতে যেন হতাশা আরও বেশি করে বাড়ছে পরীক্ষার্থীদের মনে। আর এই হতাশা নিয়েই সোমবার সপ্তাহের প্রথম দিন আরও একবার অতি সত্বর ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় এসটিজিটি পরীক্ষার চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা। এদিন ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি অশ্রুসিক্ত নয়নে করজোড়ে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন তারা। তাদের অভিযোগ 2022 সালে এসটিজিটি পরীক্ষা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চললেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এই বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে টেট পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি, তাই তারা বাধ্য হয়ে এদিন সকালে অতি সত্বর ফল প্রকাশের দাবি জানিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের আরও অভিযোগ, এসটিজিটি পরীক্ষার্থীর মধ্যে কিছু সংখ্যক পরীক্ষার্থীর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। তাই মুখ্যমন্ত্রীর নিকট তাদের কাতর আর্জি দ্রুত ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।